নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে একচ্ছত্র নিয়ন্ত্রণ দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। রাখাইন জান্তা সরকারের হাতছাড়া হওয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে তৈরি হয়েছে বাণিজ্য টানাপোড়েন। এদিকে অলস সময় পার করছেন টেকনাফ স্থলবন্দরের শ্রমিকরা। দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন যাবত বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় কষ্টে আছেন তারা। সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে, ঘুরছেন ঋণের বোঝা মাথায় নিয়ে। এখন আমরা মায়ের মাস যুদ্ধের কারণে আমরা শ্রমিক খুবই কষ্টতে আছি। এটা যদি সুরাহা একটা হয় তাহলে আমাদের শ্রমিক ভাইদের জন্য ভালো হবে। ওরা কীভাবে ব্যবসা করবে? ওরা যদি যেভাবে দাবি করতেছে ওইভাবে যদি টাকা দিতে গেলে ওরা ব্যবসার প্রতি কোনো লাভ হচ্ছে না আর কি। চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের মাঝেও। আরাকান আর্মির কমিশন দাবি ও বিভিন্ন সময়ে মালবাহী জাহাজ আটকে দেয়ায় ভুগছেন হতাশায়। সেই সাথে ব্যবসায় চরম লোকসান গুনতে হচ্ছে তাদের। বার্মার এই যে সরকারিভাবে দ্বন্দ্বর তাদের মারামারির জন্য, তাদের দ্বিধাদ্বন্দ্বর কারণে রেঙ্গুম থেকে যে বাণিজ্যগুলি আসতো আরাকান আর্মিরা ট্রলারগুলি সব আটকাইতেছে। সেজন্য নাকখন্ডিয়া থেকে আর কি সাবরডিয়ের মুখন্দর থেকে সেজন্য ওরা রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসা বন্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা দাবি করতেছে দেখি এরা একটা ওইখানে সরকার ট্যাক্স দেওয়ার জন্য বলতেছে বলে শুনলাম। আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। এখানে তো কাজকর্ম নাই বললেই চলে। এখন যদি উপর মহলে যদি এদিকে নজর দেয় তাহলে মনে হয় কিছু সুরাহা হবে। আরাকান আর্মি মিয়ানমারের সীমান্ত এলাকা দখলের পর থেকে আমদানি রপ্তানিতে ধস নেমেছে। যদি সম্পর্কের উন্নতি হয় তাহলে জাহাজ আসার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে জানান টেকনাফ স্থলবন্দরের এই রাজস্ব কর্মকর্তা। আরাকান আর্মি কর্তৃক এই এলাকা দখলের পর মূলত এই আমদানি রপ্তানিতে ধস নেমেছে। আরাকান রাজ্যের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা উন্নতি হয় তাহলে এই জাহাজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তখন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে বলে আমরা আশা করছি। এর আগে মার্চে কক্সবাজার সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে পণ্য আনতে নাফ নদীর সীমান্ত অতিক্রম করার সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে, তবে এটি সমাধানে কাজ করছে সরকার। নিষেধ থেকে জিনিসপত্র আনার সময় মিয়ানমার এলাকা ধরেন নিষেধ থেকে মাল শীত হয়ে যে মাল আসবে ওরা ওর দিকে ট্যাক্স দেয়, আবার এদিকটা ক্রস করার সময় আরাকান আর্মি হবে। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। এটা কিভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি যে কিভাবে সমস্যা আপনাদের বলে যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবশেষ গেল মার্চে রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে ৬৭৫.৪৩ মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭,৯৬,৫,২৬৫ টাকা।